ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন যেদিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই আসমান জমিনকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহ তাআলার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ওই মাসগুলির গণনা লেখা রাখছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে মুহররম মাস শুরু হয়েছে, এই মাসটা আল্লাহ তাআলার কিতাবে লেখা আছে, এবং যেই মাসটা জিলহজ মাস, ওই মাসটাকে যখন বছর শেষ হয়, ওই 12টা মাসের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহর খাতার ভিতরে আছে, আল্লাহ তাআলার হিসাবের মধ্যে আছে। ইংরেজি মাসের হিসাব আল্লাহর খাতায় নাই, বাংলা মাসের হিসাব আল্লাহর খাতায় নাই। আল্লাহর খাতায় হিসাব বলেন তো কোন মাসের আছে? আরবি মাসের হিসাব আল্লাহ তাআলার খাতায় আছে। কি বলেন? আল্লাহ তাআলার খাতায় যদি যেই মাসটা, এটা কেমন দামি, তাহলে আমাদের এই মাস সম্পর্কে মাসআলা কি? এই মাস খালি শুনলাম আর এগুলা মাসের বিষয়ে কোনো অবগত থাকলাম না, হইতে পারে না। এই মাস সম্পর্কে যেমন বাংলা মাস মুরব্বীরা বেশি হিসাব রাখে, ঠিক না বেঠিক? বাংলা মাসের হিসাবটা মহিলারা যারা আছে ওদের কাছে হিসাবটা বেশি থাকে। আগিলা মুরব্বী যারা আছে ওরা ইংরেজি মাস বোঝে না, এবং আরবি মাস তো বলতেই পারে না। রোজার মাস বলতে পারে, মুহররম কখন এটা বলতে পারে, চাঁদের হিসাব আছে আবার, কিন্তু চাঁদটা যে কোন মাসে ওইটা বলতে পারে না। মহিলারা মুরব্বী যারা, তারা কি করে, চাঁদের হিসাব জানে, আর কি জানে বলেন, বাংলা মাসের হিসাব বেশি জানে, ইংরেজি মাস বলতে পারে না। শিক্ষিত ব্যক্তি ছাড়া ইংরেজি মাস বলা কঠিন হয়ে যায়। একজন মুরব্বীকে জিজ্ঞেস করুন, আজকে বলেন তো ওই আষাঢ় মাসের কয় তারিখ, বইলা দিবে, ঠিক না বেঠিক? মুরব্বী প্রায় লোক ওই বইলা দিতে পারবে, মহিলারা বলতে পারবে। কিন্তু পৃথিবীর সবাই মিলা আমরা যে হিসাবটা করি, সেই হিসাবটা আমাদের ইংরেজি মাসের হিসাবটা বেশি হিসাব করি। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতেছেন, আল্লাহর গণনাকৃত মাস মুহররম থেকে নিয়ে জিলহজ মাস পর্যন্ত এই মাসগুলিকে হিসাব রাখা ফরজে কিফায়া। কি ফরজে কিফায়া? জানাজার নামাজ কি বলেন তো? ফরজে কিফায়া, ঠিক না? জানাজার নামাজ কেমনে আদায় করলে আদায় হয়? কিভাবে আদায় করলে আদায় হয়? এলাকার কিছু মানুষ যদি আদায় করে ফেলে তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো ফরজে কিফায়া যে জিনিসগুলা, যে মাসালাগুলা, যে শরীয়তের ফরজে কিফায়ার হুকুম আছে, ওই ফরজে কিফায়ার হুকুমগুলি কিছু সংখ্যক মানুষ আদায় করলেই আদায় হয়ে যায়। ফরজে আইন যেগুলা, এইগুলা যার যার ব্যক্তিগত ভাবে আল্লাহ ফরজ করছে, যার যার ব্যক্তির সাথে আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছে ফরজে আইন যেগুলা। আর ফরজে কিফায়া এলাকাবাসীর উপরে সামাজিক ভাবে এটাকে কি করছেন? আল্লাহ তাআলা ফরজ করছেন। এখন বলেন তো, আরবি মাসকে গণনা রাখা, এটা কি ব্যক্তিগত ভাবে মনে রাখা ফরজ নাকি সামাজিক ভাবে? সামাজিক ভাবে। কি সামাজিক ভাবে যদি এই মহল্লার মধ্যে যদি কোনো ব্যক্তি আরবি মাসের হিসাব না জানে, পুরা এলাকা গুনাহগার হবে। নতুন মাসালা শুনছেন না? এই এলাকার ভিতরে কোন ব্যক্তি যদি আরবি মাসের হিসাব না মনে রাখে, পুরা এলাকা গুনাহগার হবে। আমরা তো এতদিন শুনলাম না এই মাসালা, যে জানাজা পড়তেই হয় না হলে গুনাহগার হয়, কিন্তু এদিকে যে আরবি মাসের যে একটা বিষয় এলাকাবাসীর গাড়ের উপরে চাপায় দিছে আল্লাহ পাক, এই জিনিসটাই মনে রাখে না, জানে না, ঠিক না? এজন্য আজকে থেকে মনে রাখতে হবে, এই এলাকার মধ্যে যদি কমপক্ষে একজন ব্যক্তিও যদি কি রাখে, আরবি মাসের হিসাব রাখে, পুরা এলাকা বাইসা যাবে। সুবহানাল্লাহ। কি করবে?
পুরা এলাকা সবাই বাইসা যাবে, একজন হিসাব রাখলেই হবে। তাহলে বলেন আরবি মাসের হিসাবে একজন রাখলে আদায় হয়ে যাবে। বলেন যদি ফরজে কিফায়া জানাজার নামাজে যদি এলাকাবাসী কিছু সংখ্যক মিলে আদায় করে আদায় হয়ে যায়, বাকি যদি কেউ আদায় না করে গুনাহগার হবে না, ঠিক না? কিন্তু যে শরীক হয়ে আদায় করলো আর যে শরীক হইল না, বলেন তার সবের মধ্যে ব্যবধান আছে না? যে জানাজায় শরীক হইল এক কেরাতের সব পাওয়া গেল, এক কেরাতের পরিমাণ হলো উহুদ পাহাড়, বলেন সুবহানাল্লাহ। আর যে কবরে গিয়া ওই দাফন করলো, একবারে দাফন পর্যন্ত থাকলো, তার আরেক কেরাতের সব আল্লাহ রাসূল বলেন 2 কেরাতের সব, যা নাকি জানাজা এবং দাফনে শরীক হইছে। এই 2 জায়গায় শরীক হওয়ার কারণে 2টা উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ দিবে, সুবহানাল্লাহ। আর যে বৈশা হইছে বাড়িতে জানাজায় শরীক হয় নাই, তার সব হবে না। সে গুনাহতে শুধু বাঁচছে কিন্তু সব হইছে না, বুঝাইতেছি না? তার কোনো সব হয় নাই। এখন কথা হচ্ছে আরবি মাসের হিসাবটা যেই ব্যক্তি রাখলো আর যেই ব্যক্তি রাখলো না, যেই ব্যক্তি রাখলো না, যেই ব্যক্তি রাখলো এলাকাকে বাঁচায় দিল, কিন্তু যেই ব্যক্তি রাখলো এই ব্যক্তির সওয়াব পাইবে, আর যেই ব্যক্তি রাখলো না সে সওয়াব পাবে না। বুঝাইতে পারি নাই? তাহলে আমরা আজকে থেকে বুঝলাম হলো যে আমাদের আরবি মাসের হিসাবটা এটা ফরজ। কেমন ফরজ? ফরজে কিফায়া। মনে থাকবো মাসালা? এখন আসেন এই আরবি মাসের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা বলে দিতেছেন যে এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল উখরা, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 12টা মাস। এই 12টা মাস এর মধ্যে আল্লাহ বলেন মিনহা, এই 12টা মাসের ভিতরে আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত, বলেন সুবহানাল্লাহ। 4টি মাস হলো সম্মানিত। 12টা মাসের মধ্যে 4টা মাসের নাম হলো, এক নাম্বার হলো জিলকদ মাস, 2 নাম্বার হলো জিলহজ মাস, 3 নাম্বার হলো মুহররম মাস। বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম কি বলেন তো? মুহররম। আজ মুহররমের কয় তারিখ? 3 তারিখ। আজকে মুহররমের 3 তারিখ। এই মুহররম মাস চলতেছে, বলেন লাগাতার 3টা মাস। আরেকটা মাস হলো রজব মাস, শাবান মাস, এরপরে রমজান মাস। রমজানের আগের মাসের আগের মাস, এই মাস হলো কি? রজব মাস। এই রজব মাস এবং লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান এবং দামি, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে কেউ যুদ্ধ করতে পারবে না। এই মাসের মধ্যে ইহুদি, খ্রিস্টান এবং যারা নাকি জাহিলি যুগের মানুষ ছিল, যারা যুদ্ধ বিগ্রহ নিয়ে সর্বদাই বংশীয় মারামারি, পাড়া প্রতিবেশীর সাথে মারামারি, এই 4টা মাস যখন আইসা যাইত, এই 4 মাসের মধ্যে তারা কোনো মারামারি করতো না, বলেন সুবহানাল্লাহ। এই 4 মাসের মধ্যে মারামারি, যুদ্ধ বিগ্রহ সবকিছুকে আল্লাহ হারাম করে দিছে। এবং ইহুদি খ্রিস্টানরা তারা এই মাসগুলিকে তারা কি করে? সম্মান করে। এই মাসগুলিকে ইহুদি খ্রিস্টান যারা আছে, বেদিন যারা আছে, তারা ওই আইয়ামে জাহিলিয়তের যুগে তারা এই মাসগুলিকে সম্মান করত। এবং এই মাসগুলি আল্লাহর কাছে কেন সম্মানী? আল্লাহ তাআলা বলেন এই জন্য সম্মানী, এই মাসের মধ্যে আগেকার যুগে আল্লাহর রাসূলের জামানায়, এখন বর্তমানে যেইভাবে মানুষ হজ করতে যায়, মুহূর্তে চলে আসতে পারে, অর্থাৎ আগেকার যুগের সময়ের সাথে বর্তমানের হজের সময় একবারে অনেক ব্যবধান, ঠিক না? এখন প্লেনের ব্যবস্থা আছে, 40 দিনের ভিতরে হজ করে চলে আসে। আল্লাহ পাক 3টা মাসের মধ্যে হজকে ফরজ করছে।
এই 3 মাসের মধ্যে হজ ফরজ। আল্লাহ কেন 3 মাস লাগায়? কেন? 40 দিনেই তো হজ আদায় হয়ে যেতেছে। আল্লাহ তাআলা এই জন্য ওই মাসগুলিকে আল্লাহ 3টা মাস হজের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। কেন? যে একটা মানুষ যখন বাংলাদেশ থেকে হাইটা যখন সৌদি আরব যাবে, সৌদি আরবে গিয়া হজের আহকাম গুলি শেষ কইরা সুস্থ ভাবে সে আবার যখন বাড়িতে ফিরবে, এই বাড়ি থেকে বের হয়ে হজে যাওয়া এবং বাড়িতে আসা পর্যন্ত যেই সময়গুলো এবং যেই দিনগুলো প্রয়োজন একটা হাজী সাহেবের জন্য, এই জন্য আল্লাহ হিসাব করে বলতেছে ওই ব্যক্তির জন্য 33-এ 90 দিন সময় লাগে। কয় দিন সময় লাগে? 90 দিন সময় লাগে। কি করবে? যদি হাইটে হজ করে। আগেকার যুগে কি প্লেন ছিল? প্লেন ছিল না। এজন্য আল্লাহ তাআলা কি করছেন, ওই যুগের মধ্যে এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে তো আবার প্লেন শেষ হয়ে যাবে, আবার মানুষ হাইটে হজ করবে। কিয়ামত আগে যে প্রযুক্তিগুলো আমাদের 2 চোখে দেখতেছি, এই প্রযুক্তিগুলো আর থাকবে না। আগে ওই যেভাবে সাহাবায়ে কেরামের যুগে তরোয়াল, ঘোড়া, উট এগুলা দিয়ে যেভাবে যুদ্ধ করতেন, এইভাবেই আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওই তরোয়াল এবং ঘোড়া দিয়া আবার যুদ্ধ হবে। গজওয়াতুল হিন্দ, এটা কি হবে? গজওয়াতুল হিন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আগে শেষ যুদ্ধ যেটা হবে গজওয়াতুল হিন্দের সাথে। গজওয়াতুল হিন্দ এইটা হবে তরোয়াল দিয়া, অস্ত্র দিয়া না, কি দিয়া? তরোয়াল দিয়া এবং ঘোড়া দিয়া। এটা কার সাথে হবে? হিন্দুস্তান, এশিয়া মহাদেশ, পুরা পৃথিবীর মানুষ কি করবে? গজওয়াতুল হিন্দে যারা ঈমানদার শরীক হবে। এবং আল্লাহর রাসূল এর ফজিলত বয়ান করে বলেন, যে ব্যক্তি গজওয়াতুল হিন্দে শরীক হইতে পারছে সে বদর যুদ্ধে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন যে কথাটা আমি বুঝাবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা মাসের ব্যাপারে মুহররম মাসটাকে আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে 11টা মাস আছে। 11টা মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মুহররম মাসের রোজা আছে, এই রোজাকে আল্লাহ তাআলা সম্মানী করেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত রাখছে এই রোজার ভিতরে। এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি এই মুহররম মাসের রোজা রাখলো, ওই ব্যক্তির পূর্বের যে অতীতে যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সব আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিবেন। এই ক্ষমার দ্বারাতে কোন গুনাহ উদ্দেশ্য? গুনাহ হলো গুনাহে সগীরা। যত সগীরা গুনাহ আছে আপনার জীবনে, সব গুনাহগুলি আল্লাহ তাআলা মুহররম মাসের রোজার উসিলায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা দরকার না? এই রোজা কখন? এই রোজা কখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রোজা চালু হয়েছে, কখন থেকে? আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত কইরা যখন গেলেন, মদিনায় গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দেয়, এই দিনে 10ই মুহররমের দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য মুক্তি দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং ফেরাউনকে নীল নদের মধ্যে ওই 10ই মুহররমের মধ্যেই নীল নদের মধ্যে তার স্বজাতি সহ সবাইকে আল্লাহ তাআলা ওই নীল নদের মধ্যে সুবায়া মারছিল। এই জন্য এক হলো একদিকে যে মুসা নবীর বিজয়, আরেকদিকে মহান শত্রু আল্লাহ তাআলার, যে বলতেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, যে বলছিল সবচেয়ে আমি হলাম বড় প্রভু। এই ফেরাউন সে ওই দিন ধ্বংস হয়েছে 10ই মুহররমে। 10ই মুহররমে সে ধ্বংস হয়েছে। আর মুসা নবীকে 12টা রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা নীল নদ পারি করায় দিচ্ছে। সুবহানাল্লাহ, বলেন খুশির দিন না? এই জন্য ইহুদিরা বলে আমরা এই জন্য এই খুশিতে রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে বলেন ফানাহনু আহাক্কু বিমূসা, আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ভাই। উনি রাসূল নবী, আমিও রাসূল নবী। আর আমার এই নবুয়ত এবং রাসূল এবং রিসালতের যে দায়িত্ব মুসা নবীর একই দায়িত্ব। তাহলে বলেন তো ইহুদির চেয়ে বড় বেশি হকদার কে? আল্লাহর রাসূল বেশি হকদার এবং রাসূলের সাহাবারা হলো সবচেয়ে হকদার এই রোজা সম্পর্কে। এবং এই 10ই মুহররমের খুশি উদযাপন উপলক্ষে সবচেয়ে বেশি হকদার রাসূল বলেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, এই ইহুদি তোমাদের চেয়ে আমি রাসূল এবং আমার যত উম্মত আছে সবার জন্য নবী মুসার জন্য বিজয় উদযাপন করা এটা আমাদের জন্য খুশির ব্যাপার, আর আমরা এটা করব, বলেন সুবহানাল্লাহ। আমরা এটা সবচেয়ে বেশি হকদার। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল ওই দিন রোজা রাখলেন, বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলেন কত তারিখে? 10ই মুহররমে রোজা রাখলেন। এরপরে ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে সবাইকে আদেশ করলেন তোমরাও রোজা রাখো। কি করো? তোমরাও রোজা রাখো। তাহলে বলেন আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরা রোজা রাখো, নিজে রাখছেন, আদেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো সাহাবায়ে কেরাম, তারা রোজা রাখে মুসা নবী বিজয় উদযাপন উপলক্ষে, ইহুদিরা রোজা রাখে, তাদের চেয়ে বেশি হকদার আমরা। আর আমরা যদি একটা রোজা রাখি তাহলে ওই ইহুদিদের সাথে মিলা যায় আমলটা। এই জন্য আমরা 2টা রোজা রাখবো। কয়টা রোজা মুহররমের? 2টা রোজা। কয়টা? 2টা রোজা। একটা রাখলে হবে কিন্তু ইহুদিদের সাথে মিলা যাবে। আমাদের কি আমল ইহুদিদের সাথে মিলানোর জন্য করি নাকি? বলেন আমাদের আমল হবে রাসূল কিভাবে করছেন। রাসূল বলেন 2টা রোজা রাখতে হবে। এখন আমাদের 10ই মুহররম কবে? 10ই মুহররম হলো আগামী শুক্রবার। আগামী শুক্রবার। এখন আমাদের রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন 2টা কিভাবে? একটা হলো 9ই মুহররমে একটা তা রাখবেন, আর একটা তো 10ই মুহররমে রাখতেই হবে। আর একটা হলো যদি 9ই মুহররমে না রাখেন তাহলে 10 আর 11 মুহররমে রাখলেও আদায় হয়ে যাবে। বলেন আপনার আমাদের রোজা রাখতে হবে কয়টা? 2টা। কোন দিন? একটা হলো 9 আর 10। যদি 9 না রাখতে পারি 10 আর 11, ঠিক আছে? আবার 3টা না, কয়টা? 2টা রোজা। কয়টা রোজা রাসূল কইছেন? 2টা। আমরা কয়টা থাকবো? 2টা। কখন কখন? বৃহস্পতিবার একটা, শুক্রবারে একটা। অথবা যদি বৃহস্পতিবারে না রাখতে পারি তাহলে শুক্রবারে আর শনিবারে। বুঝাইতে পারি নাই? আচ্ছা, এই হলো আমাদের। এখন এই তারিখগুলোর ভিতরে এই 10ই মুহররমে এবং মুহররম মাসের ভিতরে আল্লাহ তাআলা 20টা বড় বড় ঘটনা, 20টা ইসলামিক বড় বড় এই ইতিহাস আছে। যেমন এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, ঠিক আছে?
মুহররমের মাসের মধ্যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন। আদম নবী বেহেশতে ঢুকাইছেন মুহররমের মাসে, এবং আদম নবীকে বেহেশত থেকে বের করছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা জুদি পাহাড়ের মধ্যে, মক্কার জুদি পাহাড়ের মধ্যে আইনা তিনি নামায়া দিছে, বলেন সুবহানাল্লাহ। এই মহাপ্লাবন থেকে মুক্তি দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মহাকুণ্ডলী, আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ তাআলা উদ্ধার করছেন 10ই মুহররমে। আবার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তিনাকে এই নীল নদে 12টা রাস্তার মাধ্যমে আল্লাহ পার করায় দিছে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে আকাশে উঠায় নিছেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বার নামক যুদ্ধটা আল্লাহ তাআলা এই 10ই মুহররমে বিজয় দান করছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের বড় বড় ইসলামিক যেই বড় বড় নিদর্শনগুলি এবং বড় বড় আমলগুলি এবং বড় এই 10ই মুহররমে আল্লাহ তাআলা কি করছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 77 জন ওনার জনবল সহ 77 জন সঙ্গী সহ ওনাদেরকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে হত্যা করছে তার অর্ডারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরীর গভর্নর ছিলেন। এটা ইতিহাসটা সামনে শুক্রবারে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে এই দিনে আমাদের ঘটনা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই বাংলাদেশ সহ সারা বিশ্বে এরকম মুসলমানরা তাজিয়া মিছিল করে, নানান ভাবে হুসাইন হাই হুসাইন বইলা, হাই হুসাইন এই কথা বইলা তাদের শরীরে চাকু দিয়ে আঘাত করে, তীর দিয়ে আঘাত করে, শরীরতে রক্ত বের করে। এই 10ই মুহররমে অনেক কিছু অশ্লীল কাম করে, যেগুলা ইসলাম সাপোর্ট করে না, যেগুলা তারা এত আবেগ দেখাইতে গিয়া গুনার ভাগীদার হইতেছে, রক্ত দহাইতেছে, বিন্দু মাত্র সব হবে না। এবং তাজিয়া মিছিল বের করবে বিভিন্ন ভাবে। আমাদের ঢাকা থেকে অনেক শিয়া সম্প্রদায় যারা আছে তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র কইরা তার শোক পালন করতে গিয়া তারা অশ্লীল কাজগুলা করে, যেগুলা ইসলাম সাপোর্ট করে না। বেশি আবেগ দেখাইতে গিয়া এজন্য আমাদের কি করতে হবে বলেন? এইগুলা না, আমাদের তো এই পৃথিবী সৃষ্টি হয়েছে 10ই মুহররমে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ পাড়ি দেওয়া হয়েছে 10ই মুহররমে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন থেকে 10ই মুহররমে মুক্তি দিতে আপনি কয়টা পালন করবেন? আপনি শুধু খালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মনে করলেন, কিন্তু বড় বড় নবীরা যে এই দিনের মধ্যে অনেক ইতিহাস আছে, তারা যে অনেক ঘটনা ঘটছে তাদের জীবনে, ওইগুলা তো পালন হইতেছে না। এই জন্য আমাদের রাসূল যেইভাবে আমাদের শিখায় গেছেন ওইগুলার বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমরা আজকে কি বুঝলাম? যে আমাদের আরবি মাসের গণনাটা মুহররম থেকে শুরু হয় এবং মুহররম মাস থেকে নিয়ে একবারে জিলহজ মাস পর্যন্ত এই মাসগুলি আমাদের এলাকাবাসী সকলের উপরে ফরজে কিফায়া। এগুলা মনে রাখতে হবে, দিন তারিখ মনে রাখতে হবে, মনে থাকবো। এবং এর যদি একজন যদি জানা থাকে সবাই বাইসা যাব, গুনাহ থেকে বেঁচে যাব। আর আমাদের এই 10ই মুহররমে আমাদের মা বোনদেরকে বলে দিবেন যে রোজা রাখার জন্য 2টা রোজা, অনেক ফজিলত আছে, অনেক সওয়াব আছে। এজন্য আমরা এই 2টা রোজা নিজেও রাখবো, আমাদের আহলিয়া যারা আছে, আমাদের ঘরের ফ্যামিলির যারা আছে, যারা বালেগ, তাদেরকে আমরা অর্ডার করব যে এই রোজাগুলি রাখার জন্য। আল্লাহ আমাদের এই আমলগুলি যেন করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।